দাওয়া করতে পারবো না। তো শুনুন শুনুন, এর জন্য তো 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ তিনি বলছেন কে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, फरमाना बदला जाएगा बदले जमाना लाख मगर कुरान ना बदला जाएगा। बदले जमाना लाख मगर कुरान ना बदला जाएगा। मुसलमान সমস্ত কিছু পরিবর্তন হতে পারে, আপনার কথা পরিবর্তন হতে পারে, আপনার এ বিষয়ে সমস্ত কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু কোরআনের কথা কখনো পরিবর্তন হবে না। মুসলমান কোরআন নকশে শিফা, কোরআন কেমন করে আপনাকে শিফা দেবে? বলে বান্দা শুনুন, আজ যদি আমি কালামে পাক তেলাওয়াত করতে জানতাম তাহলে নিশ্চয় কোরআন শরীফ একটু হলেও পাঠ করতাম। আর যদি আমরা কোরআন পাঠ করতাম তো নিশ্চয় আমাদের দিলের মধ্যে চেন এসে যেত যে আজকে আমরা অসুস্থ বোধ মনে করছি, আমরা কালামে পাকের তেলাওয়াত জানি না। ফলে অনেকজন মানুষ দেখা যায় যে কালামে পাকের তেলাওয়াত না করে আর যখন তিনি ঘুমিয়ে যান তো বলছেন তারপরে রূহ আপনাকে বলছে অবান্দা চলো নামাজের দিকে, কিন্তু আপনি কালামে পাকের তেলাওয়াত করেন না, আপনার দিল খুশ হচ্ছে না, বলে রূহ নিয়ে যেতে চায় না, জিসম সাথ দিচ্ছে না। এই মুসলমান শুনুন, জিসমের জন্য, আপনার বদনের জন্য, আপনার শরীরের জন্য আপনি দুনিয়াবি চিকিৎসা করছেন, কিন্তু রূহের জন্য আপনাকে ইলাজ যদি করতে হয় তো রাসূলের পাকের কাছে চলুন। আমার আকা মুস্তাফা শাহনশাহ দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর তরিকা বলছে এ নবী কায়নাত সাহিবে আওলাদের কাছে একজন সাহাবী উপস্থিত হলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই খুব বেমারে আছেন, অসুস্থতে আছেন, ইয়া রাসূলুল্লাহ একটু তার উসুল বলে দিবেন, তার পদ্ধতি বলবেন, তার ওষুধ বলবেন। নবী কায়নাত বলছেন যে তাকে মধু পান করাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পান করাও? মধু পান করাও। নবী বললেন ও সাহাবী শোনো, তুমি তাকে মধু পান করিয়ে দাও। বিশ্ব নবী হাবিবুল্লাহ সুরুরাতুল হুসিনা রুহি ফিদা যেমন বললেন, ওই সাহাবী রাসূল গেলেন আর যাওয়ার পরে তিনি মধু পান করিয়ে দিয়েছেন। বলি ইয়া রাসূলুল্লাহ আরো যেন অসুস্থ বেশি হয়ে গেছে, আর থাকতে পারছে না। নবীর কাছে আবার দ্বিতীয়বার উপস্থিত হলেন, নবী আমার বললেন মধু পান করাও। আবার যেন বলছেন ইয়া রাসূলুল্লাহ তার অসুস্থতা বেড়ে গেছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ বলতেছেন তাকে মধু পান করাও। কেন? আমার কথা সত্য, আল্লাহর কোরআন সত্য। বলে বান্দা শোনো শোনো, তোমার ভাই যে অসুস্থ তার কথা হচ্ছে মিথ্যা। যেমন এই কথা বললো বান্দা বান্দিরা দ্বিতীয়বার মধু পান করাতে বললেন। আবার যেন নবীর কথা শোনার পরে সাহাবী রাসূল যাওয়ার পরে তিনি কি করলেন? মধু পান করিয়ে দিলেন, অসুস্থতা দূরভূত হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আমরা ডক্টরের কাছে যাই, ওষুধের পদ্ধতি নিয়মাবলী চেঞ্জ করে, কিন্তু মুসলমান নবী কায়নাত যাকে যেটা বলে দেন সেটা তার কাজে এসে যায়, সেটার মধ্যে সেই তাসির পয়দা হয়ে যায়। বলে আজকে যদি মধু পান করিয়ে দাও অসুস্থতা দূরীভূত হয়ে যাবে। নবী এটা দেখে বলেননি যে মধুর মধ্যে ক্ষমতা আছে, বলে নবী বলে দিয়েছেন তো সেখানে ক্ষমতা পয়দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম সামিঈন, তাই বলতে চলেছিলাম কোরআন মুমিনদের জন্য শিফা। আজ আমাদের বড় আফসোস হয় এই মুসলমান সদস্যবৃন্দ সহকারে যারা আজকের জালসাতে এসেছেন, আপনাকে পয়গাম দিই মাদ্রাসায় পড়ার পরে লাভ কি হবে? বলে আলিম উলামাকে সম্মান করে। আজ অনেক ধরনের ব্যক্তিরা বলেন উলামায়ে কেরামকে সম্মান করেন না, উলামায়ে কেরামকে সম্মান করে না। আমি বলতে চাই উলামায়ে কেরামকে অবশ্যই সম্মান করে, কিন্তু মুসলমান আলিম উলামাকে সেই জায়গায় পৌঁছাতে হবে, আমিলের দ্বারাতে সঠিক হতে হবে, আকাইদে আহলে সুন্নাতের উপরে বারহাক হতে হবে। এই মুসলমান, আপনি যখন খোদা ও রাসূলের কাজ করবেন নিশ্চয়ই দুনিয়া আপনাকে সালাম করবে। আপনি যদি খোদা ও রাসূলের কাজ না করেন দুনিয়া আপনাকে সালাম করবে না, দুনিয়া আপনার দিকে ঝুঁকবে না। মূলত কারণ হচ্ছে আজ দেখাওয়া কাজ করে কোনো লাভ হবে না। এই জলপাইগুড়ির সুন্নি মুসলমান শুনুন, আপনাকে পয়গাম দিতে চাই, খাস করে যেই সমস্ত উলামায়ে কেরাম, যেই সমস্ত হুফাজে কেরাম, যেই সমস্ত কুরআই কেরামকে আজকে তোহফা স্বরূপ আপনারা ডেকেছেন, তাদেরকে পয়গাম দিতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের কাজ আপনাদের দ্বারাতে এই জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলাতে যেখানে যেখানে আছেন আপনাকে আমাকে কাজ করতে হবে। কারণ চতুর্দিকে শত্রুরা কাজ করতেই আছে, তো এটা আমাদের তালিকা দিতে হবে। আমার ইমাম ইশক মোহাম্মদ বরেলির রাত্রি থেকে বলেছেন, বলেন বান্দা শোনো, খৌফ না রাখ রাজা যারা তু, খৌফ না রাখ রাজা যারা তু,
তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। আমরা ভয় করব না, কাজ করব। হানাফিয়াতের অনেক মানুষ নামাজ পড়তে যায়, নামাজে হাত কোত্থেকে উঠাতে হবে এ বিষয়ে সন্দেহ হয় না? মুফতি সাহেব বসে আছেন, অনেক মানুষ আছে দেখবেন বান্দা, অনেক হুফাজে কেরাম, মাফ করবেন আমাকে, অনেক হুজ্জাজে কেরামগণ আছেন, হজে যাওয়ার পরে, হজে যাওয়ার আগে আপনি সুন্নি ছিলেন, অনেক মানুষ এরকম দেখা যায়। আর যখন হজ করতে গেল সেখান থেকে ফিরে আসার পরে বলছে কিয়াম নাই, দরুদ নাই, সালাম নাই, আপনার নাভির নিচে হাত বাঁধা নাই, আমি এগুলো নিয়ে কেন লড়াই করব? এগুলা করবো না, বুকে হাত বাঁধতে আরম্ভ করেছে। এরকম হয় না? মুসলমান আপনাকে পয়গাম দিচ্ছে, শুনুন, আপনি যেহেতু একজন হানাফি, নামাজে যখন দাঁড়াবেন, এটাতে আমার অধিকাংশ ইমামদের আমরা ভুল দেখতে পাচ্ছি। বলবেন হুজুর কাদের দিকে সম্বোধন করছেন, থুপ তো আপনাদের গায়ে যাচ্ছে। আমি ওই সমস্ত উলামায়ে কেরামকে বলি যারা হাক্কানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিম, তারা সঠিকভাবে মাসলার বর্ণনা অবশ্যই করেন। আমরা শুনি, চুপ করে থেকে যাই। আপনাদের জলপাইগুড়িতে প্রচুর মিলাদ হয়, মিলাদে গেলে লোক ধ্যান দিয়ে বক্তব্য শ্রবণ করেন, অথবা দেখবেন আলোচ্য বিষয়গুলো আমাদের হয় কি, আলোচনা কি কি বিষয় নিয়ে করা দরকার। শরীয়তের দলিল কয়টি গো? একটু বলবেন কেউ আপনারা, ওলামায়ে কেরাম বাদ দিয়ে। তো বলছেন জানি না, আজ পর্যন্ত একজন বললেন 5টি। মুসলমান 5টি হচ্ছে আপনার ইসলামের স্তম্ভ, শরীয়তের দলিল হচ্ছে 4টি। আমার কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন। আমার কথা সবাইকে ভালো লাগবে না, আপনি বুঝে উঠতে পারবেন না হয়তো, তবে চেষ্টা করুন। শরীয়তের দলিল 4টি। নাম্বার 1 কোরআন শরীফ, কিতাবিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব। নাম্বার 2 হাদিস শরীফ, সুন্নাত রাসূলুল্লাহ। নাম্বার 3 ইজমায়ে উম্মাত, সাহাবায়ে কেরামের ঐক্যমত। চতুর্থ হচ্ছে আল কিয়াস, মুজতাহিদে দ্বীনের যে রাস্তা, হ্যাঁ মাইক টানতেছে, মুজতাহিদে দ্বীনের যে রাস্তা, সেই রাস্তাকে অবলম্বন করে আমাদের চলতে হবে। মুসলমান কোরআন শরীফ এটি খোদার কালাম, অটুট বিধান। এর ব্যাপারে এরকম ঈমান রাখতে হবে, এর ব্যাপারে এরকম আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। কিঞ্চিত পরিমাণ যদি কোনো ব্যক্তি, কোন মুসলমান কালমা পড়ে নিজেকে হানাফি বলে, নিজেকে শাফিঈ বলে, নিজেকে মালিকি বলে, নিজেকে হাম্বলি বলে, অথবা কোন ব্যক্তি নিজেকে যে কোনো মাযহাবের মান্যতাকারী হোক না কেন, কালমা যদি পড়ে কোরআন শরীফকে যদি একটু অস্বীকার করে দেয়, যে একটা আয়াত মনে হচ্ছে সন্দেহবাচক, এরকম যদি মনে হয়, বলুন মুসলমান তার ঈমান থাকবে? ঈমান যদি না থাকে, আপনি আমার কথা খুব সহজে বুঝবেন, ঈমান যদি না থাকে নামাজ পড়লে নেকি হবে? হবে না। রোজা রাখলে নেকি হবে? হবে না। হজ করলে নেকি হবে? হবে না। যাকাত দিলে নেকি হবে? বলবেন জি না। কেন? শর্ত হলো ঈমান থাকতে হবে, কারণ ঈমানদারের উপরেই নামাজ ফরজ। কার উপরে? ঈমানদারের উপরে নামাজ ফরজ। ঈমানদারের উপরে রমজান শরীফের রোজা ফরজ, ঈমানদারের উপরে যাকাত ফরজ, ঈমানদারের উপরে তাহলে ঈমানদারের উপরে আপনার ঈমান যদি আছে, তো নামাজ, রোজা, হজ ও যাকাত সমস্ত বিষয় ঈমানের উপরে। ঈমান যদি না থাকে তাহলে কিছুই কাজে আসবে না। ঈমান যদি না থাকে মুসলমান, ওই ব্যক্তি যদি সালাম করে নেকি পাবে? ঈমান যদি না থাকে কবরস্থানে গেলে লাভ হবে না। তাহলে মূলত হচ্ছে ঈমান। ঈমান আগে, নামাজ পড়ে ঈমান আগে, রোজা পড়ে ঈমান আগে, হজ পড়ে ঈমান আগে, যাকাত পড়ে ঈমান আগে, আপনার কোরআন পড়ে ঈমান আগে, রাসূলুল্লাহ পড়ে ঈমান আগে। বলে বান্দা শোনো, সমস্ত কিছু ঈমানের উপরে। ইসলামের বিধান আগে নয়, বলে ঈমান আগে, ইসলামের বিধান লাগু হবে
ঈমান থাকতে হবে। বেরাদার, যদি কোনো ব্যক্তি কোরআনকে না মানে তার ঈমান থাকবে না। অনুরূপ ভাবে হাদিস শরীফকে যদি অস্বীকার করে দেয় যে আমি হাদিসকে মানি না, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে। হাদিসকে অস্বীকার করা মানে রাসূলের পাককে অস্বীকার করা। রাসূলের পাককে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে দেয় তার ঈমান থাকবে না। মাযহাবের কথা বুঝবেন, যেমন শরীয়তের দলিল বললাম 4টি, ঠিক তেমনি বেরাদার তাহলে কোরআন মানতে হবে আগে। বলে আমরা নামাজ পড়ি, এর জন্য কোরআন দলিল দেয় যে নামাজ পড়ুন, তার জন্য কোরআন পেয়ে গেছি, নাসে কাতি দ্বারা প্রমাণিত। এটা ফরজে আইন, প্রত্যেক নর নারী পুরুষ মহিলাদের উপরে যারা আকিল ও বালিগ তাদের উপরে ফরজ রয়েছে, আদায় করতে হবে। এর জন্য কোনো ক্ষমা নাই, ছাড় নাই। নামাজ যদি কেউ ফরজ এটাকে আদায় না করে গুনাহে কাবিরা হবে। বলে হুজুর নামাজের গুনাহ মাফ হবে না? মুফতি সাহেব বসে আছেন, ফতোয়া জিজ্ঞেস করবেন, তো উনি ফতোয়া এটাই দেবেন যে নামাজের জন্য ছাড়ার জন্য যেটা গুনাহ এটা জাহান্নামে আপনাকে জ্বলতে হবে। কি হুজুর? জাহান্নামে জ্বলতেই হবে, তা কোনো মাপ নেই। অনুরূপ মুসলমান আপনাকে বলতে চাই যে যদি কোনো ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায় আর যদি যাকাত আদায় না করে, তাহলে সেই ব্যক্তিটা যাকাতের জন্য, যাকাত আদায় না করার জন্য যে গুনাহ হলো সেই গুনাহ আপনার মাফ হবে না। একটু হানা করুন না ভাই, মাফ হবে না। হুজুর এটাও কি মাফ হবে না? জি না, আপনাকে আদায় করতে হবে অথবা তওবা করতে হবে, তারপরে যদি খোদা চান তো আপনি মাফ পাবেন। মুসলমান অনুরূপ ভাবে কোন মুসলমানের উপরে যদি হজ ফরজ হয়ে যায়, তার জন্য যদি সেই ব্যক্তিটা বলে হুজুর আমার হজ ফরজ হয়ে গেছিল, এর জন্য যদি হজ আমি আদায় না করি তাহলে কি আমার গুনাহ মার্জনা করা যাবে না? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন জি না, এগুলো মাফ করা হবে না। মুসলমান তাহলে শরীয়তের দলিল হল 4টি, আমার কথা বুঝবেন। মাযহাবে ইসলামের কথা বলতে চলেছি। এবার মাযহাব একটু ধ্যান দিবেন, কয়টি? 4টি। 4এর বড় গুরুত্ব আছে। তাহলে মাযহাব হলো 4টি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4টি মাযহাব একত্রিত করে বলা হয়, এই 4টি মাযহাবকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি বলা হয়? আহলুস সুন্নাত ওয়াল জামাত। সংক্ষিপ্ত আকারে আমরা বলি সুন্নি হানাফি। কি বলি? সুন্নি হানাফি। আচ্ছা, আমাদের ইমামের নাম আপনাদের জানা আছে? একজন ব্যক্তি বলেন তো, চেয়ারে বসা ভাইরা, চেয়ারে যিনারা বসে আছেন, একটা ভাই বলেন তো যে আমরা যে ইমামকে মান্যত করি আমাদের মাযহাবের ইমামের নাম, আসল নামটা কি বলতে পারবেন কেউ? হানা করছে না, পারবেন না বলতে? জি, ইমাম আবু হানিফা। আবু মানে তো বাপ, হানিফা নাম, হানিফার বাপ। আসল নামটা বলতে বলেছি। বলে আমরা এর জন্য হানাফিরা মার খাচ্ছি। আমার কথাগুলো খুব ধ্যান দিবেন। সুন্নিয়াত থেকে লোক অন্য রাস্তাকে অবলম্বন করে চলে যাচ্ছে। বন্ধনগর মাদ্রাসার মুসলমানেরা, আজ আপনাদেরকে হাত ধরে বলে যাই, আমাদের কাছে শিক্ষা নাই, আমাদের কাছে আজকে বিকাশ নাই, আলো নাই, চেতনা নাই, যার জন্য আজকে বিভিন্ন দিক থেকে ফিরকা আসার পরে অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা, তারা আক্রমণ করে আমাদেরকে। যখন বলে রমজান শরীফের তারাবি 20 রাকাত না 8 রাকাত, আমরা সত্যিকারের মুসলমান চিন্তা করি 8 রাকাতটাই ভালো নাকি? যখন কোন মুসলমান বলে নামাজের পরে দোয়া করতে হবে না, আমরা সেই কথাটাকে মেনে নিতে চাই। মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামের নাম আবু হানিফা বললো কেন? তিনি হানিফা নামে পরিচিত। আবু হানিফা নামে কেন পরিচিত হলেন? বলে বান্দা বান্দিরা শুনে নেন, আজ আপনাকে একটা পয়গাম দিতে চাই। আমার ইমামের নাম
ইমামে আজম, যার অরিজিনাল নাম হচ্ছে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বান্দা বান্দীরা, আমরা যারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করে চলি, ইমামে আজমকে অনুসরণ করে চলি, তাদেরকে বলা হয় হানাফি। যারা আপনার মালিকীকে অবলম্বন করে চলে, ইমাম মালিকের অনুসরণ অবলম্বন করে চলে, তাদেরকে বলা হয় মালিকি। যারা আপনার ইমামে আহমদ বিন হাম্বলের পথকে অনুসরণ করে চলে, তাদেরকে বলা হয় হাম্বলি। যারা ইমামে শাফিঈকে অবলম্বন করে চলে, তাদেরকে বলা হয় শাফিঈ। তার জন্য বলতে চাই, মুসলমান, এই চারটা ইমামের মধ্যে আপনাকে প্রাধান্য চারটাকেই দিতে হবে, আর তার মধ্যে একজনের মতকে অনুসরণ করে চলতে হবে। এটা আপনার জন্য হচ্ছে ওয়াজিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, মাদ্রাসা দারুল গাউসিয়া রমদানিয়া। নারায়ে তাকবীর। চারটা মাযহাবকে যদি আমরা মান্যতা দেই, বলে উদাহরণস্বরূপ আপনার বাপ আছে, আপনার চাচা আছে, আপনার ছোট চাচা আছে, সবাইকে আপনি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু আপনার বাপের কথাকে আপনি অনুসরণ করে চলছেন। অনুরূপ ভাবে চারটা ইমামদার হক সত্য, তাদের মধ্যে কোনো ভেজাল নাই। বলবেন হুজুর, আমাদের মধ্যে ভেজাল কেন? আমাদের মধ্যে আজকে ডিভাইডেশন কেন? আমাদের মধ্যে ভেজালটা কেন লেগেছে? আমরা চার মাযহাবের মানুষ। বলে হানাফি যারা, তাদের আকীদা হলো নবীকে ইয়া নবী বলে সালাম দেওয়াটা আপনার জায়েজ লেখা আছে। হানাফিদের আকীদা হলো নবী জিন্দা নবী, মালিকীদের আকীদা হলো জিন্দা নবী, শাফিঈদের আকীদা হলো জিন্দা নবী, ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা হলো নবী জিন্দা নবী। বান্দা বান্দীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী জিন্দা, নবী আমার হাজির ও নাজির। বলে বান্দা বান্দীরা, যখন নামাজ স্টার্টিং করব, আরম্ভ করব, আমি দাঁড়াবো, আজ পর্যন্ত শিক্ষা পেলাম না। বলে কাবা শরীফে আপনি যখন মসজিদে গেলেন, বলে মসজিদে যাওয়ার পরে নিয়ত করতেছিলেন, নিয়তটা কি করলেন? নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নতি রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতে। আল্লাহু আকবার। বলি কি বলি না? একটু হাত বলি কি না? বলি তো। কিন্তু যখন নামাজে আমরা হাত উঠাবো প্রত্যেকে, কেউ আবার আপনাদের দিকে দেখছি এরকম করে হালে একটু সোজা যদি হয়ে থাকে তো কানে হাতটা দেওয়ার তবে একটা একটু হালছে, এটা বুঝে উঠতে পারি না। বেরাদার, আপনি একজন মুসলমান, সুন্নি সহিহুল আকীদার মুসলমান, আপনি দাঁড়ান। আপনি যখন দাঁড়িয়ে গেলেন, আপনার পা ডিস্টেন্স কত দূর হবে, পার্থক্য কত দূর হবে, এক পা অপর পায়ের ফাঁকটা কত হবে? বর্তমান সময় আপনার ডিজিটাল নামাজি বের হয়েছে। কেউ বলছে এর পায়ের আপনার ছোট আঙ্গুল দাঁড়াতে, কনিষ্ঠ আঙ্গুল দাঁড়াতে, অন্যজনের আঙ্গুলিকে চেপে ধরতে হবে যেন শয়তান না পার হতে পারে। বলে কি বলে না? এমন ভাবে মধ্যস্থটা ভাগ করতেছে যে শয়তান যেন পার না হতে পারে। আচ্ছা, এটা দিয়ে শয়তান যদি পার না হয়, মধ্যস্থ দিয়ে তো পার হবে নাকি? হবে না? তো বলবেন হ্যাঁ। শুনুন, আপনি একজন সুন্নি সহিহুল আকীদা, আমি বাতাচ্ছি আপনাকে, 4 আঙ্গুল মাত্র ডিস্টেন্স করে পা সোজা হবে কাবার দিকে। কেউ বা দাঁড়াই ভাবে করে, পা বেঁকা হেঁকা করে না, আপনাকে একদম সিধা পা করে দাঁড়াতে হবে। 4 আঙ্গুল ডিস্টেন্স হবে। এর থেকে বেশি যদি খুব মোটা মানুষ হয়, যেখানে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, তাহলে তার জন্য আর 2 আঙ্গুল বাড়িয়ে দিয়ে 6 আঙ্গুল কত হবে? 6 আঙ্গুল ফাঁক করে ডিস্টেন্স করে আপনি দাঁড়াবেন। আর দাঁড়ানোর পরে আপনি হাত তুললেন, হাত আপনার কোন দিকে থাকবে? টাইট নয়। অনেক মানুষ আবার এরকম করে দিচ্ছে, মানে মাথার আঙ্গুল চলে যাবে ওইদিকে, পূর্ব দিকে, এমন ভাবে থাকবে। বুঝতে পারছেন? যাহাদের মাথা আপনি ওখানে শর্ত লাগিয়েছেন যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, আমি কিবলামুখী হয়ে নামাজ পড়তেছি, আর কিবলার দিকে হওয়াটা নামাজের শরাইতের মধ্যে, অর্থাৎ নামাজের মধ্যে যে 6টা শর্ত আছে তার মধ্যে একটা শর্ত হলো কিবলা শরীফ কাবার দিকে মুখ হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হাত কান পর্যন্ত উঠালেন, এরকম থাকলো, আপনার তালু সহ যেন কাবার দিকে থাকা। আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিয়েছেন। কোথায়?
পুরুষদের জন্য নাভির নিচে হাত বেঁধে নিলেন, এটা পুরুষদের তরিকা বাতাচ্ছি, মেয়েদের নয়। আর মহিলারা কাঁধ পর্যন্ত ঢাবে, কোথা থেকে? কেউ আবার এরকম করে উঠাচ্ছে না, অত দূরে নয়, কাঁধের বরাবর যেন আঙ্গুল, আপনার এই মাথার আঙ্গুলিগুলো ঠিক থাকে। অনুরূপ ভাবে আপনি কি করলেন? আল্লাহু আকবার বলে সিনাতে হাত রাখলেন। তার বাম হাতের উপরে ডান হাতকে রেখে দিয়েছেন। আর দেওয়ার পরে যখন হাত নাভির নিচে বেঁধে নিয়েছেন, এই 3টা আঙ্গুল আপনার হাতের উপরে থাকবে। কনিষ্ঠ বৃদ্ধ আঙ্গুল দিয়ে আপনি হাতটাকে ধরে রাখবেন। এই মুসলমান কবজির সঙ্গে মিলায়িত থাকবে। হুজুর তখন দৃষ্টিপাত কোথায় করব? যখন কিয়ামে দাঁড়িয়ে থাকবেন, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে গেলেন, আমার কথাগুলো খুব ধ্যান দিবেন। এই সমস্ত আলোচনা বর্তমান সময় আমাদের প্রত্যেকটা নামাজীদের জন্য জরুরি রয়েছে। আপনি সাজদার জায়গাতে দাঁড়িয়ে থেকে তাকিয়ে দেখুন, সাজদার জায়গাতে দেখবেন ছাদের দিকে নয়, ডান দিকে নয়, বাম দিকে নয়। কারণ গোটা পৃথিবীর মুসলমানের জন্য ফতোয়া হচ্ছে, হে মুসলমান, আপনি যদি ডান দিকে দেখেন আপনার নামাজ হবে না, বাম দিকে দেখেন আপনার নামাজ হবে না, পিছন দিকে দেখেন আপনার নামাজ হবে না। তাহলে নামাজের পদ্ধতি নিয়মাবলী, আপনি নামাজে কোথায় তাকাবেন? বলে যেই জায়গাতে সাজদা করব সেই জায়গাতে। বেরাদার, যখন রুকুতে যাচ্ছেন, অর্থাৎ ঝুঁকলেন, হেলে গেলেন, হাফ হলেন, হুজুর পুরুষদের জন্য তরিকা হলো যে আপনি হাঁটুকে খুব মজবুত করে ধরলেন, আঙ্গুলগুলো পৃথক থাকলো, কিন্তু আঁকা বাঁকা নয়, কিবলার দিকে থাকবে। আঙ্গুল একসঙ্গে জোড় করে নয়, আপনার পৃথক ভাবে থাকবে। মজবুত করে আপনি ধরে রাখলেন। আপনার পিঠের উপরে কমপক্ষে এরকম পিঠ সিধা থাকে যে একটা পানির গ্লাস যেন আপনার পিঠের উপরে রেখে দেওয়া যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? বেরাদার, এই সমস্ত আলোচনা আজ আমাদের প্রত্যেকটা সমাজে দরকার। মুসলমানেরা অনেক মানুষ আছে রুকুতে যাওয়ার পরে আপনার হাত ভাবে ধরে রাখে। না না মুসলমান, আপনার পদ্ধতি ভুল, আপনার নিয়মাবলী হচ্ছে ভুল। বান্দাবান্দিরা শোনো গো, অনেক ইমাম আছে যারা এই পদ্ধতিগুলো জানে না। মসজিদে আলোচনা করার টাইমে আমি প্রত্যেক ওলামায়ে কেরামকে বলতে চাই, জুমার দিনে আপনি আদাস বক্তব্য না করে আব্দুল কাদের জিলানীর ঘটনা না শুনিয়ে, খাজা গরিব নওয়াজের ঘটনা না শুনিয়ে, বান্দাবান্দি আল্লাহর ওলিদের ঘটনা পরে তখন শোনাবেন, যখন মানুষ তরিকা জেনে নেবে, নিয়মাবলী পদ্ধতি জেনে নেবে। কারণ আমাদের নামাজিরা যখন নামাজ পড়ে আমরা পেছন দিক থেকে তাকিয়ে দেখি, নিজেকে লজ্জিত মনে হয়। আমরা দাবি করে হানাফি, আমরা দাবি করে আমরা সুন্নি, আমরা পীরপন্থী মুসলমান, কিন্তু নামাজের তর তারিকা আজ পর্যন্ত শিখতে পারলাম না। শোনো মুসলমান, নবীর গুণগান, বন্ধনগর এলাকাবাসী বড় ভাগ্যবান। নবীর গুণগান, বন্ধনগর এলাকাবাসী বড় ভাগ্যবান। কেন আপনারা ভাগ্যবান? তাদের দ্বারাই হলো কায়েম, আপনাদের দ্বারাই হলো কায়েম জান্নাতের বাগান। শোনো মুসলমান, নবীর গুণগান, বন্ধনগর এলাকাবাসী বড় ভাগ্যবান। এটা একটা মাদ্রাসা, জান্নাতের বাগান। আসলো যারা এই বাগানে সবাইকে সালাম, আসলো যারা এই বাগানে সবাইকে ওয়েলকাম। শোনো মুসলমান, নবীর গুণগান, বন্ধনগর এলাকাবাসী বড় ভাগ্যবান। যতগুলো কথা আমি শোনাচ্ছি আমার বাড়ি থেকে একটাও শিখতে পাইনি। কোথায় পেয়েছিলাম? বলে রসুলের ঘর থেকে। এই সুন্নি মুসলমান যারা আজকে রসুলের ঘরে যুক্ত আছেন, যারা মাদ্রাসার সঙ্গে সংযুক্ত রেখেছেন, আপনাদের লাভ কি হচ্ছে? বলে হাজারো আলিমে দ্বীন তৈরি হচ্ছে। আর প্রত্যেক মুসলমান যারা আজকে নামাজের মসলা জানতো না, যারা আজকে হজের মসলা জানতো না, যারা আজকে জাকাতের মসলা জানতো না, যারা আজকে রোজার মসলা জানতো না, তাদেরকে জানাচ্ছে আপনাদের 1 টাকা সহযোগিতা দিয়ে আজ যদি একটা মসলা বলে থাকে, কাল কিয়ামতের কঠিন দিবসে হতে পারে আল্লাহ যদি চায় আপনার ঈমান ও আকীদা মজবুত থাকে, এর বদৌলতে আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব
মাদ্রাসার সঙ্গে সংযুক্ত থাকুন, তবে কোন মাদ্রাসার সঙ্গে? যেখানে আশিকে রাসূল তৈরি হয়, গুস্তাখে রাসূলের মাদ্রাসায় নয়। বলবেন হুজুর মাদ্রাসা কি দুই প্রকার? আমার আল্লাহর কোরআনে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেটা সারা বিশ্বের মুসলমান প্রতিদিন নামাজে পড়ছি। আমরা কি পড়ছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। সিধা হলো, সিধা হওয়ার তরিকা হলো, অনেক মানুষ আছে রুকু থেকে সিধা হতে চায় না, আবার সিজদাতে চলে যায়, তার নামাজ কামিল নয়, পূর্ণাঙ্গ নয়, পরিপূর্ণ নয়। কেন? বলে রুকু থেকে সিধা হতে হবে, যাতে আপনার এই পিঠ দাঁড়ি পুরো সোজা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, আবার আপনি সাজদাতে গেলেন, তো সাজদার মধ্যে পদ্ধতি আছে, 8টা অঙ্গকে লাগাতে হবে। কয়টা গো? 8টা অঙ্গ লাগাতে হবে। কয়টা অঙ্গ? এই লোকেরা পুরো আপনারা ঘাবড়ে গেছেন নাকি? ছেড়ে দেব? 5 জন 100 করে টাকা দেন তো। 5 জন 100 করে টাকা দেন। একটা নাতে রাসূল পড়ছি, বিদ্রোহী কবি কাজী নজরুল বলছেন যে আজকে আমরা আমাদের রূহ এর চিকিৎসা কোথায় হবে? সমস্ত চিকিৎসার দারোমাদার। আপনি যদি চিকিৎসা করতে চান আল্লাহর কোরআন, তো কোরআন কোথায় পাওয়া যায়? স্কুলে পাওয়া যায়? বলে জি না,